আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই কল আউটগুলোকে কারেক্ট ওয়েতে বসাতে হয়। তা আমি এখানে কল আউটের বিভিন্ন পজিশনে আমি এখানে রেখেছি এই আমাদের প্রিসেট ফাইলটাতে, যাতে সুবিধা হয়। তো এইটার কাজগুলো একটু দেখাই, কোনটা কোন পজিশনে হবে। যেমন আমাদের যদি একটা ইমেজ আমরা নেই, এই ধরেন যে এই বাইকটার বিভিন্ন ফাংশনের কথা বলছে, ফিচারের কথা বলছে। যেমন ধরেন এখানে বলছে যে এখানে একটা ফেয়ারিংস ইউজ করা হয়েছে। ফেয়ারিংস বলতে এই যে মাথার যে হেডের অংশটা, এটা ফেয়ারিংস। তারপরে হচ্ছে আপনার ব্রেকের কথা বললে এই সামনের ব্রেক, পিছনের ব্রেক, ফ্রন্ট ব্রেক, রেয়ার ব্রেক। তারপর সাসপেনশনের কথা বলে ফ্রন্ট সাসপেনশন হচ্ছে এই যে লম্বাটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন। তারপর হচ্ছে আপনার পিছনের হচ্ছে আপনার এই যে এখানেও একটা সাসপেনশন আছে এটার ভিতরে। হ্যাঁ, তারপরে আরও অনেক চাকার কথা বললে বা হচ্ছে ট্যাঙ্কির কথা বললে, তারপর হচ্ছে আপনার আরও অনেক ফিচারের কথা বলবে। তারপর ড্যাশবোর্ডের কথা বললে আপনার এই যে উপরে যে স্ক্রিনটা আছে, এটা হচ্ছে উপরে স্ক্রিন সহ যে উপরের ফ্রন্টে যে অংশগুলো থাকে এটাই হচ্ছে ড্যাশবোর্ড। হ্যাঁ, টিএফটি স্ক্রিন বলে টিএফটি স্ক্রিনে গিয়ে পয়েন্টারটা হবে। তো যাই হোক, তো আমরা দেখি যদি আমাদের ফেয়ারিংসের কথা বললে তাহলে আমরা কিভাবে কোন কোন ইয়াটা বসালে আমাদের সুবিধা হয় আমরা দেখব। আমরা ইচ্ছা করলে এটাও ইউজ করতে পারি। হুম, আমরা সুবিধা মতো ইউজ করব, আমাদের যাতে এটাকে টেনে টেনে আবার মানে সোজা করতে না হয় বা পিছু ব্যাকা করতে না হয়। আমরা এমন একটা ইউজ করব যেটা আমাদের সুবিধা হবে। তো এটা আমরা ইউজ করে দেখি। এই যে এটা আমরা ইউজ করলে আমরা এই পয়েন্টারটা এখানে দিতে পারতেছি আর টেক্সটটা মিডলে রাখতে পারতেছি, তাই না? আর যদি আমি ওই যে অন্য একটা ইউজ করতাম তাহলে টেক্সটটা হয়তো বা ওই যে এই বাইরে চলে যেত। তো আমরা সুবিধা মতো ইউজ করব। তারপর যদি আমার কি বলে ব্রেকের কথা বলে তাহলে কোনটা ইউজ করা যায়। আর যদি পিছনের ব্রেকের কথা বলে তাহলে আমরা এই যে এটা ইউজ করলেই বেটার হবে আই থিঙ্ক। হ্যাঁ, তো আমি এটাকে টেনে এনে নিয়ে এসে দেখি। এই যে তখন আমি এটাকে জাস্ট সিম্পলি বসাই দিলেই হয়ে যাচ্ছে। এখানে আমার এই যে বক্সটাকে পিছনে ডানে বামে এগুলো করার কোনো দরকার নেই। আর অনেক সময় একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এইটা মানে দূরে চলে যায় বা সামনে চলে আসে এই বক্সটা আর কি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডজাস্ট করার জন্য এই যে প্রিমিয়ার কম্পোজার থেকে আমরা হচ্ছে এই টেক্সট বক্স এখানে ক্লিক করব, টেক্সট ব্লকে ক্লিক করব, করে এই যে এখান থেকে আমরা পজিশনগুলো চেঞ্জ করতে পারবো। এই বক্সটা দেখা যায় অনেক সময় এদিকে চলে আসতেছে বা এদিকে চলে আসতেছে। সিম্পলি জাস্ট এই টেক্সট ব্লক পজিশনটা আমরা মাথায় নিয়ে আসবো, এই যে এই রেখাটার মাথায় নিয়ে আসবো, তাহলেই আমাদের সঠিক পজিশনটা চলে আসবে। তো ধন্যবাদ। এই আমরা চেষ্টা করব যে এখানে যে কয়টা দেয়া আছে, হ্যাঁ, সবগুলা এক এক পজিশনে এক এক সময় ব্যবহার করার।